আজকে ত্রিকোণমিতি অবজেক্টিভ মাধ্যমিকের জন্য আবার পার্ট 3 আমি দেখাচ্ছি, যেগুলো মাধ্যমিকে 2025 সালে আসবে পরীক্ষায়। সেই অঙ্কগুলো যেমন হবে আসে। পার্ট 2 পর্যন্ত আমরা দিয়েছি, এবার পার্ট 3তে এখন যেটা আমি দেখাচ্ছি সেগুলোও মাধ্যমিকে আসে। যেমন 1 নম্বর একটা কোশ্চিন, tan 3x ইন্টু tan 3y সমান হচ্ছে 1। এইটা হলে বলা হয়েছে সাইন এক্স প্লাস ওয়াই, সাইন এক্স প্লাস ওয়াই সমান কত, এই অঙ্কটা দেওয়া আছে। ট্যান 3x সমান ট্যান 3y, এইটা হলে আমাদের আছে সাইন এক্স প্লাস ওয়াই এর মান কত। তাহলে আমরা এখানে এটাকে এইভাবে করতে পারি, ট্যান 3x ইজিক্যাল টু 1/tan 3y। এই 1/tan 3y মানে আমরা লিখতে পারি cot 3y। তাহলে tan 3x সমান হচ্ছে cot 3y। এবার আমরা এটাকে চেঞ্জ করব, যেমন tan 3x সমান এই যে cot 3y, আমরা জানি 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে cot থিটা। tan 90 ডিগ্রি মাইনাস থিটা, tan 90 ডিগ্রি মাইনাস থিটা হচ্ছে আমাদের কি হয়, cot থিটা হয়। তাহলে এবার tan দুপাশে কেটে যাচ্ছে, তার কি থাকছে 3x ইজিক্যাল টু 90 মাইনাস 3y। তাহলে এটাকে আমরা কি করব, এই যে মাইনাস 3x আছে সমান চিহ্নের পাশে আসবে প্লাস 3x হবে। তাহলে 3x প্লাস 3y, মাইনাস 3y ছিল প্লাস 3y ইজিক্যাল টু 90 ডিগ্রি। তাহলে এই যে 3 যদি কমন নেই আমাদের হয়ে যাচ্ছে x প্লাস ওয়াই সমান 90 ডিগ্রি। তাহলে x প্লাস ওয়াই সমান 90/3 সমান হচ্ছে 30 ডিগ্রি বেরিয়ে গেল। তাহলে এক্স প্লাস ওয়াই সমান 30 ডিগ্রি। এই যে আমাদের বলা হয়েছে সাইন এক্স প্লাস ওয়াই সমান কত, তাহলে আমরা এখানে লিখব সাইন এক্স প্লাস ওয়াই সমান কত। তাহলে সাইন এই যে মানটা এক্স প্লাস ওয়াইয়ের মান কত বেরিয়েছে 30 ডিগ্রি। তাহলে সাইন 30 ডিগ্রির মান কিন্তু হাফ। এটা করলেই আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে। তাহলে এটা একটা টাইপের অঙ্কও কিন্তু আমাদের পরীক্ষায় আসে। আবার এই একটা ট্যান থিটা নাম্বার 2, ট্যান থিটা ইন্টু ট্যান কিউ সমান 1। এইটা হলে কোশ্চিনে দেওয়া আছে ট্যান থিটা প্লাস কিউ বাই 2 সমান কত। তাহলে এই যে থিটা প্লাস কিউ সমান কত, আমাদের থিটা প্লাস কিউ বের করতে হবে, ঠিক আগের অঙ্কের মতো। আমরা যেমন করলাম, এই যে ট্যান থিটা ইজিক্যাল টু আমরা লিখতে পারি 1/tan কিউ, তাহলে 1/tan কিউ মানে কট, 1/tan মানে কট কিউ। ঠিক একইভাবে আমরা লিখব ট্যান থিটা ইজিক্যাল টু এই যে কট থিটা দেওয়া আছে, আমরা জানি ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কট থিটা। তাহলে সেখানে আমরা ডাইরেক্ট লিখব ট্যান 90 ডিগ্রি মাইনাস কিউ, ট্যান 90 ডিগ্রি মাইনাস কিউ সমান হচ্ছে কট কিউ। তাহলে এবার ট্যান কেটে গেলে কি হবে, থিটা সমান 90 মাইনাস কিউ, আবার মাইনাস 90 আছে মাইনাস কিউ আছে, সেটা সমান চিহ্নের পাশে চলে আসলে কি হবে, থিটা প্লাস কিউ সমান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে থিটা প্লাস কিউ সমান 90 ডিগ্রি পেয়ে গেলাম। এবার এই যে মানটা আমরা এখানে বসিয়ে দেবো, তাহলে এই যে ট্যান কিউ প্লাস থিটা প্লাস কিউ বাই 2, তাহলে আমরা লিখবো ট্যান 90 ডিগ্রি বাই 2, 90 ডিগ্রি বাই 2 তার মানে হচ্ছে কত, ট্যান 45 ডিগ্রি। ট্যান 45 ডিগ্রি মানে 1, এটা আমরা মানের টেবিল থেকে পেয়ে গেলাম। এটাই হচ্ছে আমাদের আর একটা অঙ্ক। এই টাইপের অঙ্কও আসে, এগুলো কিন্তু ভালো করে তোমরা করো, দিলে ইজিলি করতে পারবে এই অঙ্কগুলোকে। এবার একটা অঙ্ক দেখাচ্ছি, এটাও টেস্ট পেপারেই আছে, মাধ্যমিকে কোনো এক সালে এসেছিল, সেটাও আমি দেখাচ্ছি।
এই যে নাম্বার 3 আর আর কস থিটা সমান 2√3, আর কস থিটা সমান 2√3। আবার বলেছে আর সাইন থিটা সমান 2। এইটা হলে এই যে থিটা সমান কত, আর সমান কত, এই দুটো জিনিস আমাদের বের করতে হবে এই জিনিসটা থেকে। তাহলে এইটা, এই যে সাইন আছে কস আছে, তাহলে কি হচ্ছে, আমরা একটা সম্পর্ক জানি সাইন স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। তাহলে এটাকে আমাকে হোল স্কোয়ার করতে হবে। যদি আমরা অঙ্কটাকে টুকে নিয়ে উভয় দিক বর্গ করে দিই তাহলে কি হবে, তাহলে এটা আমরা পাবো আর স্কোয়ার কস স্কোয়ার থিটা ইজিক্যাল টু এই যে 2√3 হোল স্কোয়ার কত হয় 12, 2 এর হোল স্কোয়ার 4, √3 হোল স্কোয়ার 3, 4 4 3 12। তাহলে এইখান থেকে আমরা লিখতে পারি কস স্কোয়ার থিটা সমান হচ্ছে 12/r স্কোয়ার। ঠিক এটাকেও যদি আমরা এইভাবে উভয় দিক বর্গ করি, লিখবো পাশে উভয় দিক বর্গ করে পাই, তাহলে কি হবে আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইজিক্যাল টু 4, সাইন স্কোয়ার থিটা ইজিক্যাল টু আমরা পেয়ে গেলাম 4/r স্কোয়ার। তাহলে আমরা সাইন স্কোয়ার প্লাস আর স্কোয়ার এই মানটা আমরা পেয়ে গেলাম। এবার সাইন স্কোয়ার আর স্কোয়ার সাইন স্কোয়ার এবং কস স্কোয়ার পেয়ে গেলাম। এবার আমরা সূত্র জানি, এই যে আমরা লিখতে পারি, আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। তাহলে সাইন স্কোয়ার থিটা মানে কত পেয়েছি, এই যে 12/r স্কোয়ার প্লাস এটা পেয়েছি 4/r স্কোয়ার সমান 1। তাহলে এইটাকে যদি আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ করি, আর স্কোয়ার এখানে উপরে 12 প্লাস 4 হচ্ছে, 12 প্লাস 4 মানে 16 সমান হচ্ছে 1। তাহলে এক্ষেত্রে আমরা কি পাচ্ছি, আর স্কোয়ার সমান হচ্ছে 16, কোনাকুনি গুণ করলাম, আর স্কোয়ার ইন্টু আর স্কোয়ার ইজিক্যাল টু 16 ইন্টু 1 মানে 16। তাহলে আর সমান কত হবে, আর সমান √16 সমান হচ্ছে 4। তাহলে কিন্তু এই আর এর মানটা আমরা পেয়ে গেলাম। এবার কি করতে হবে, আমাদের কিউ এর মান বের করতে হবে। কিউ এর মান বের করতে গেলে যে কোনো একটা জায়গায় যে কোনো একটা সমীকরণে, মানে প্রথম আমরা যেটা করেছিলাম বর্গ করে যে সংখ্যাটা পেয়েছিলাম, সেই বর্গ করে যে সংখ্যাটা পেয়েছিলাম তাতে না বসালেও প্রথম যে সমীকরণটা দেওয়া আছে আর কস থিটা সমান হচ্ছে 2√3, এইটা আমাদের দেওয়া আছে। তাহলে এই যে আর কস থিটা সমান 2√3, আমরা আর এর মান পেয়ে গেছি, তাহলে আমরা এখানে বসিয়ে দেবো, অথবা আগে লিখে নেবো কস থিটা ইজিক্যাল টু 2/√θ/r। এই যে আর এর মান আমরা পেয়ে গেলাম, কত পেয়েছি, আর এর মান পেয়েছি 4, তাহলে 2√3/4, তাহলে কেটে গেলে কত থাকছে, √3/2, √3/2 থাকলো। তাহলে কি কস থিটা সমান হচ্ছে √3/2। এবার আমরা দেখব কসের কোন মানটা √3/2 আছে। আমরা জানি কস 30 ডিগ্রি সমান হচ্ছে √3/2। তাহলে কস কস কেটে গেলে কি হয়, থিটা সমান আমরা পেয়ে গেলাম 30 ডিগ্রি, আমাদের এটাও অ্যান্সার হয়ে গেল। তাহলে এই যে থিটা সমান আমরা পেয়েছি 30 ডিগ্রি আর আর সমান পেলাম 4, এই দুটো উত্তর আমাদের কিন্তু সহজে বেরিয়ে গেল। ঠিক এইভাবে অবজেক্টিভগুলো কিন্তু মাধ্যমিকে আসে, এই অবজেক্টিভগুলো কিন্তু তোমাদের করতে হবে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে। এরপরে এই ধরো একটা অঙ্ক দেখাচ্ছি, দিয়েছে সাইন থিটা প্লাস কোসেক থিটা ইজিক্যাল টু 2, এইটা হলে দিয়েছে সাইন 2022 প্লাস কোসেক 2022, এইটার মান কত। এরকম একটা অঙ্ক আমরা টেস্ট পেপারে দেখতে পাই, মাঝে মধ্যে পরীক্ষায় আসে। তাহলে আমাদের এখানে কি করার আছে, আগে আমাকে সাইন অথবা কোসেকের মান বের করতে হবে। তাহলে কীভাবে বার করব, এই যে প্রথমে আমরা ধরো সাইন থিটা আছে, এবার প্লাস এই যে কোসেক থিটা, কোসেক থিটা মানে তো আমরা একটা সূত্র জানি, কোসেক থিটা মানে হচ্ছে 1/sin থিটা সমান হচ্ছে 2, এটা দেওয়া, এটা আমরা পেয়ে গেলাম। তাহলে এবার আমরা এইটাকে যদি যোগ বিয়োগ করি, ভগ্নাংশের যোগ বিয়োগ, ভগ্নাংশের যোগ বিয়োগ করলে কি হবে, সাইন স্কোয়ার থিটা প্লাস 1/,
সাইন থিটা সমান হচ্ছে 2। এবার আমরা যদি কোণাকুণি গুণ করি এটা কি দাঁড়াবে, সাইন স্কোয়ার থিটা প্লাস 1 মাইনাস 2 সাইন থিটা, আমরা 1 ধরে নিতে পারি, ইজিক্যাল টু 0। সব একদিকে করে নিলাম, কোণাকুণি গুণ করলাম, কোণাকুণি গুণ করার পরে একদিকে নিয়ে এলাম সমান 0। তাহলে এইটা কিন্তু আমাদের একটা সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তার মানে এ প্লাস এ মাইনাস আছে যেহেতু, তাহলে এ মাইনাস বির হোল স্কোয়ার, এইটা সমান আমরা কি পেলাম 0। এবার এই পাশে স্কোয়ার উঠে গেলে ও পাশে রুট হয়, তাহলে সাইন থিটা মাইনাস 1 সমান 0, রুট 0 হয়, রুট 0 মানে আমরা জানি 0। তাহলে এই ক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি সাইন থিটা সমান হচ্ছে 1। তাহলে সাইন থিটা 1 পেয়ে গেলাম, মানে এই মানটা আমরা পেয়ে গেলাম 1। আবার চাইছে কোসেক থিটা, এই যে কোসেক থিটা, তাহলে এখানে সাইন থিটা মানে আমরা জানি 1/কোসেক থিটা সমান হচ্ছে 1। তাহলে এক্ষেত্রেও কোণাকুণি গুণ করলে, কোণাকুণি যদি আমরা গুণ করে নিই তাহলে এখানেও আমরা পাবো হচ্ছে কোসেক থিটা সমান হচ্ছে 1। তাহলে কি করব, এটা হচ্ছে 1/2022 প্লাস 1/2022। তাহলে কি হলো, 1-এর যতই পাওয়ার হোক না কেন সবসময় 1 হবে, 1 + 1 তার মানে 2 অ্যান্সার হয়ে গেল।